আপনারা এখন মাঠ ফাঁকা পেয়েছে, আওয়ামী লীগ নেই বা অন্য কোনো দল নেই, বিএনপি আছে শুধুমাত্র। বিএনপির সাথে অন্য যে দলগুলো আছে তারা খুবই ছোট ছোট। আপনি গণতন্ত্র মঞ্চ বলেন অথবা আপনি নূরের গণ অধিকার পরিষদ বলেন বা অন্য দলগুলো এতই ছোট, জামাত চিন্তা করেছে এইটা তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগে তারা যদি ক্ষমতায় আসতে পারে বা ক্ষমতায় না আসতে পারলেও যদি বিরোধী দল হতে পারে, তাদের জীবনে এটা সোনায় সোহাগা হয়ে যাবে। এই কারণে তারা এই কাজগুলো করছে। কিন্তু বাংলাদেশের মানুষ আমার মনে হয় 12 তারিখে তাদেরকে ভোটের মাধ্যমেই তাদেরকে এটার মানে উত্তর দিবে। আপনি যদি আজকে খেয়াল করে থাকেন, জামাতের একজন প্রার্থী যিনি কিনা ঢাকা 17-তে দাঁড়িয়েছেন, উনি কি বলেছেন, কোথায় যেতে পারবে, আমি সেই কোনো প্রসঙ্গেই যাচ্ছি না। কিন্তু আমার কথা হচ্ছে ওনার যে অ্যাটিটিউড বা আপনি জামাতের নেতাদের যে অ্যাটিটিউড দেখেন, আপনি ইলেকশন, আপনাকে নমনীয় হতে হবে, আপনাকে ভদ্র হতে হবে। আপনি মানুষের কাছে ভিক্ষা চাইছেন, তার ভোট, ভোট তার অধিকার, সে আপনাকে সেটা ভিক্ষা দিচ্ছে। আর আপনি কি করছেন, আপনি সেখানে আপনার তেজ দেখাচ্ছেন। ইউ ক্যানট ডু দ্যাট। আপনাকে মানুষের সামনে যথেষ্ট নমনীয় হতে হবে, যেটা জামাত নেতাদের উনারা এই মানে নির্বাচনের আগে, ক্ষমতায় আসার আগে উনাদের যে অবস্থা, এটি আসলে দুঃখজনক। এটি অত্যন্ত তো আপনি মানে জামাতের কথা ভয় বলছেন, ভীতিকর একটি বিএনপির কথা কেন ব্যাপার হয়ে বলছেন? দাঁড়িয়েছে। বিএনপির কথা, বিএনপির নেতা কর্মীরা যে এই যে মহিলাদেরকে, তাদের কি অপরাধ, মানে ভোট চাইতে যাওয়া কি অপরাধ কিনা? মানে না, ভোট চাইতে জামাতের, যাওয়া অপরাধ না। ভোট চাইতে যাওয়া তাহলে কেন কেন? অপরাধ হবে? বিএনপির মানুষও তো ভোট চাইছে। বিএনপি যে ভুল করছে, আমি তো বিএনপি করি না, ইউ নো ইট। সো আমার কথা হচ্ছে বিএনপি যে ভুল করছে সেটার জন্য বিএনপি কে অবশ্যই কথা শুনতে হবে, সেটার জন্য অবশ্যই বিএনপি কে দায়ী থাকতে হবে। এবং বিএনপির 5ই আগস্টের পরে বিএনপির অনেক ভুল নিয়ে বা বিএনপির অনেক আমরা টেন্ডারবাজি নিয়ে বা অনেক জায়গায় বিএনপি সন্ত্রাসী হামলা নিয়ে বা যে কোনো কিছু নিয়ে আমি নিজে কিন্তু কথা বলেছি টকশোতে। সো বিএনপি যেগুলো করেছে সেটা দ্যাট ইজ নট জাস্টিফাইড, আমি সেগুলোকে জাস্টিফাই করছি না। কিন্তু এর মানে এই না বিএনপি করেছে দেখে জামাতকে করতে হবে, এটা তো কোনো মানে হয় না, এটা তো কোনো সলিউশন না। এখন বিএনপি বলেছে, কার কি বললেন আপনি, যে কি পেটিকোট খুলে ফেলবে সামথিং, এই কারণে কি জামাতের অন্য কাউকে এরকম একটা বাজে শব্দে ডাকতে হবে? তাহলে কি আমি আর তুমি ইকুয়াল? তা তো আর না। সো যাই হোক, সব কথা শেষ কথা হচ্ছে গিয়ে বাংলাদেশের নারী পুরুষ সকলকে মিলে আমাদের বাংলাদেশ, আমাদের মুক্তিযুদ্ধের পর আমরা যে বাংলাদেশ পেয়েছি, আমরা যে পতাকা পেয়েছি, এই যে আমরা আজকে বলতে পারছি, আমরা 4জনই বলতে পারছি আমরা বাংলাদেশি, লাল সবুজ আমাদের পতাকা, এটি কিন্তু কোনো পুরুষ এনে দেননি, একা কোনো পুরুষ এনে দেননি। এখানে কিন্তু নারী পুরুষের একত্রে সমন্বয়ে কিন্তু এই যুদ্ধটি হয়েছে। আমরা জানি আমাদের অনেক মা বোনের সম্ভ্রম গেছে, আমরা জানি, আমরা দেখেছি, যে আমরা ছবিতে দেখেছি, তখন তো আমরা অনেকেই হয়তো সে মুক্তিযুদ্ধে আমরা ছিলাম না, কিন্তু আমরা পরবর্তীতে ছবিতে আমরা দেখেছি আমাদের মা বোনেরা বা আমাদের সেই প্রজন্মের নারীরা কিভাবে মুক্তিযুদ্ধের সময় একদম ফ্রন্ট লাইনে থেকে ওনারা যুদ্ধ করেছেন। So, আপনি আজকের বাংলাদেশ থেকে আপনি ওনাদেরকে এলিমিনেট করতে পারবেন না, এটা পসিবল না। আপনি ওনাদেরকে সরিয়ে দিয়ে শুধুমাত্র একটা জেন্ডারকে সামনে নিয়ে আসতে আপনি পারবেন না, এটা হবে না। সো এইটা জামাত যত তাড়াতাড়ি বুঝবে, অথবা সকল দল যারা যত তাড়াতাড়ি বুঝবে, তাদের জন্যই সেটি ভালো হবে। এবং বিএনপির জন্য একটি কথা, সেটি হচ্ছে একটি ফ্যাসিবাদকে তাড়ানো হয়েছে, বিএনপিরও অনেক কাম এবং ম্যাচিউরড পলিটিক্স করতে হবে। কারণ বাংলাদেশের জনগণ আর যাই করুক, আরেকটি ফ্যাসিবাদ আসবে, মানুষ এটি কিন্তু সহ্য করবে না। আজ হোক কাল হোক, শেখ হাসিনা কখনো ভাবেনি যে উনি জীবিত থাকা অবস্থায় উনাকে বাংলাদেশ থেকে পালাতে হবে, উনাকে কিন্তু পালাতে হয়েছে। এবং উনি সবসময় যেটা বলতেন যে শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা ভয় পায় না, সেই শেখ হাসিনাই কিন্তু পালিয়েছে। তো শেখ হাসিনার থেকে কিন্তু মানুষের আমাদের আমাদের রাজনৈতিক দলগুলোর অনেক কিছু, যে ওই যে উনার সাথে যা হয়েছে, উনার এই ফ্যাসিজমের কারণে উনি যা ভোগ করেছেন, উনাকে বাংলাদেশের জনগণ যা ভোগ করিয়েছে, এটা কিন্তু আমাদের আমাদের বাকি নেতাদেরকে মনে রাখতে হবে। এটা মনে রাখলেই শুধুমাত্র উনারা ট্রান্সপারেন্ট থাকবেন, উনারা ফ্যাসিস্ট হয়ে উঠবেন না, বাংলাদেশও ভালো থাকবে, উনারাও সসম্মানে এই দেশে সারা জীবন থাকতে পারবেন। ধন্যবাদ।